হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটাতে আমি দেখাবো যে আমি একদিনে কতগুলো হেডব্যান্ড বানাতে পারি। তো সোফার আমার কাছে এখন পর্যন্ত দুইটা হেডব্যান্ড আছে, একটা পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার। তো আমি আমার কাজিনদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, তো দুইটারই রিভিউ খুব ভালো এসেছে। সেজন্য আমি ভাবলাম যে আমি দুইটা কালার দিয়েই একদিনে কতগুলো হেডব্যান্ড কমপ্লিট করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও করব। তো আমার কাছে অবশ্য আমার নিজের একটা আছে, যেটা আমি আমার বার্থডেতে আমি নিজেকে গিফট করেছিলাম। সেটা আমি বার্থডে ব্লগ হিসেবে শেয়ারও করেছি। তো এটা হচ্ছে আমার নিজেরটা, আর এখানে হচ্ছে এই দুইটা, যে দুটো আমি বানিয়েছি। মূলত আমার এটা নিজেকে চ্যালেঞ্জ করা, কারণ আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, আমি কোনো কিছুই আপলোড করতে পারছি না, আমার কোনো ইনভেন্টরি নেই। তো সেই জন্য যেন আমি এখন কিছু ইনভেন্টরি বানাতে পারি, প্লাস ওয়েবসাইটে আপলোড করতে পারি, কারণ আমি এটা পছন্দ করছি না যে আমার ওয়েবসাইটটা লং টাইম ধরে ফাঁকা আছে। তো এই জন্য আমি চ্যালেঞ্জ করেছি যে আমি এইরকম একটা চ্যালেঞ্জিং সিরিজ করব, যেটাতে হচ্ছে আমি এরকম দেখাবো যে আমি একদিনে কয়টা আইটেম বানাতে পারি। তো চলো শুরু করা যাক। আমার কাছে এই তিনটা কালার হচ্ছে, এই তিনটা কালার দিয়ে আমি বানাবো। একদিনে আমি কয়টা বানাতে পারি, এখন বাজে সকাল 9টা। আমি চেষ্টা করব রাত পর্যন্ত 12 ঘন্টা একটা টাইম স্কেডিউল নিতে, যে 12 ঘন্টায় আমি কয়টা বানাতে পারি। আমি জানি না, আশা করছি আমি যদি অ্যাটলিস্ট 6টা যদি বানাতে পারি তাহলেও হবে। তো চলো শুরু করা যাক। তো আমি ঠিক করেছি প্রথমে আমি হচ্ছে কতগুলো লাফ বানাবো। লাফগুলো বানানো শেষ হলে তারপরে আমি স্কোয়ার কমপ্লিট করব। স্কোয়ার কমপ্লিট হয়ে গেলে দেন আমি সম্পূর্ণ ব্যান্ডের কাজ শুরু করব। তো প্রথমে আমি মেরুন কালারটা দিয়ে অনেকগুলো স্কোয়ার বানানো চেষ্টা করব। তো এই 12 ঘন্টা সময় যে আমি নিলাম, এই 12 ঘন্টা সময় কিন্তু আমি শুধুমাত্র শুধুমাত্র কিন্তু আমি এই ক্রোশেই করব না, মাঝখানে আমার যেই নেসেসারি কাজগুলো আছে, যে লাইক লাঞ্চ করা, শাওয়ার নেওয়া, রেস্ট নেওয়া, সেই কাজগুলো অবশ্যই আমি করব। তো তার ফাঁকে ফাঁকে এটা করার চেষ্টা করব। তো আমার একটা লাভ কমপ্লিট করতে আমার সময় লাগে হচ্ছে 4 থেকে 5 মিনিট। তো আমি চেষ্টা করব এখন সকাল থেকে দুপুর পর্যন্ত এটা করতে। আরও একটা কমপ্লিট। তো এখন বাজে 12টা, আমি 9টা থেকে শুরু করেছিলাম। চলো দেখে আসি 3 ঘন্টায় আমি কয়টা হার্ট কমপ্লিট করতে পারলাম। সো আমি টোটাল 34টা হার্ট কমপ্লিট করতে পেরেছি। আমি মানে খুবই হ্যাপি 34টা নাম্বার 3 ঘন্টা নিয়ে। সো আমি এখন লাস্ট আরেকটা হার্ট কমপ্লিট করব, দেন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিব। আই থিঙ্ক আমি কোয়াইট হ্যাপি। 3 ঘন্টায় 35টা হার্ট ইজ নট এ ব্যাড নাম্বার। বাট 6টা কমপ্লিট করতে পারবো কিনা, অ্যাটলিস্ট 6টা বা 7টা বা 5টাও যদি হয়। আস্তে আস্তে আমার সংখ্যা আসলে কমতে শুরু করেছে, কারণ আই এম গেটিং স্কেয়ার্ড। লেটস সি। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে আমার কোন কালারটা তোমরা বেশি পছন্দ করেছো, যে গোলাপি কালারটা নাকি হচ্ছে সাদাটা। আমার কাছে আসলে আই কান্ট ডিফারেন্সিয়েট, দুইটা কালারই এত পছন্দ হয়েছে আমার কাছে। আমি আমার কাছে মনে হচ্ছে আমি দুইটাই, আরেকটাও নিজের জন্য বানাই, বাট আফটার অল আই এম ইন এ বিজনেস। তো আমি নিজের জন্য খুব বেশি জিনিস বানাতে পারি না, তারপর আমি ট্রাই করি।
প্রথম কোনো কিছু বানালে আমি নিজের উপর দিয়েই এক্সপেরিমেন্টটা করি। সো আমার 35টা হার্ট বানানো কমপ্লিট। তো আমি কোয়াইট হ্যাপি এই নাম্বারটা নিয়ে। একটা হেডব্যান্ডের জন্য টোটাল 5টা হার্টের দরকার হয়। তো এখন যেহেতু আমার 35টা কমপ্লিট, আই গেস 7টা কমপ্লিট হবে। আমি জানি না উইদিন রাত পর্যন্ত কি আমি 7টা হেডব্যান্ড কমপ্লিট করতে পারবো কিনা। আর আমার মেরুন কালারের সুতাটা এ পর্যন্ত স্লিম ডাউন হয়ে এইটুকু হয়ে গিয়েছে। সো লেটস সি, আমি একটু পরে আবার শুরু করব। হাই এভরিওয়ান, আই এম ব্যাক। তো চলো আমরা এখন গ্র্যানি স্কোয়ার বানানো শুরু করি। প্রথমে আমরা পিঙ্ক কালারটা দিয়ে শুরু করব। সবগুলো ইয়ার্নিং হাইড করে করে সামনের দিকে আগাবো, যেন আমাদের পরবর্তীতে অসুবিধা না হয়। আমার ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট যদি আমি, যেহেতু আমার কাছে আগে 2টা হেডব্যান্ড করা আছে, তো আমি যদি আরও 8টা করতে পারতাম তাহলে তো সুন্দর একটা অ্যামাউন্ট হতো, টোটাল 10টা। বাট আমার মনে হয় না আমি 12 আওয়ার্সে 8টা কমপ্লিট করতে পারবো। আমি যদি অ্যাটলিস্ট 5টাও কমপ্লিট করতে পারি, ইট উইল বি এ গ্রেট ভিক্টরি ফর মি। তো একটা গ্র্যান্ড স্কোয়ার বানাতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। বাকিগুলো কমপ্লিট করে আমি তোমাদের সামনে আবার আসবো। তো যেহেতু আমার স্কয়ার বানাতে বানাতে মনে হলো যে আমার এখন হেডব্যান্ড শুরু করা উচিত, তাই আমি ঠিক করলাম যে 5টা স্কয়ার কমপ্লিট করবো, একটা করে হেডব্যান্ড এর পুরো কাজ কমপ্লিট করে দেন আমি আরো স্কয়ার বানানো শুরু করব। তো দেখা এভাবে করে এখন কমপ্লিট করতে পারি।
সো আমার দুইটা বানানো কমপ্লিট। এই যে আমার পিঙ্ক ওয়ান, এই যে একটা হোয়াইট ওয়ান। তো এখন পর্যন্ত আমার মাত্র দুইটা বানানো হয়েছে, ফুললি কমপ্লিট। রাতের মধ্যে কি আমি আরো 3টা বা 4টা বানাতে পারবো নাকি জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আর আমার আগের দুটো, এই দুটো হচ্ছে আমার আগের। তো এখন আমার কাছে টোটাল 4টা, ওয়েবসাইটের জন্য 4টা। অ্যাটলিস্ট যদি আমি 6টাও বানাতে পারি টোটাল, তাও আমার জন্য একটা বিগ ভিক্টরি হবে। তো তোমাদের কাছে গোলাপিটা নাকি সাদাটা কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে মনে হচ্ছে আমি সাদাটাই বেশি বানাবো, আর গোলাপিটা 3টা বানাবো। গোলাপি 2টা আছে আর একটা বানাবো। আর যে কয়টা পারি বাকিগুলো আমি সাদা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবো। আমার কাছে আই গেস আমার কাছে 2টাই ভালো লাগছে, তো ওই সাদাটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। এখন পর্যন্ত আমার মাত্র 2টা কমপ্লিট হয়েছে, তো দেখি রাত পর্যন্ত আর কয়টা কমপ্লিট করতে পারি। অ্যাটলিস্ট 3টাও যদি হয় তাও আমার জন্য খুব ভালো হবে। তো দেখা যাক আমি কয়টা কমপ্লিট করতে পারি। এখন আমার 3টা হেডব্যান্ড কমপ্লিট, আর আরও 2টা বানানো আমি স্কোয়ার কট করে ফেলেছি। অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো রাতের মধ্যে যেন 2টা হেডব্যান্ড কমপ্লিট করতেই। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন বাজে রাত প্রায় 9টা। তো এতক্ষণে আমার 3টা হেডব্যান্ড কমপ্লিট হয়েছে টোটাল। তাহলে এখন আমার হেডব্যান্ডের সংখ্যা হচ্ছে 5টা। তো একদিনে আমি 5টা হেডব্যান্ড কমপ্লিট করতে পেরেছি। আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড নাম্বার ফর মি। আর এই যে হেডব্যান্ডগুলো, 3টা সাদা আর 2টা পিঙ্ক কালার। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট 6টা বা 7টা যদি পারি। আমার এখনও কিছু লাভ বেঁচে গিয়েছে, যেহেতু আমি 35টা লাভ কমপ্লিট করেছিলাম। তো এই লাভগুলো দিয়ে আমি হয়তো অন্য কোনো প্রজেক্ট করব। তো এখন আমি ওয়েবসাইটের জন্য আমার টোটাল হেডব্যান্ডের সংখ্যা হচ্ছে 5টা, আর 2টা আগে আমার ছিল 7টা। তার মধ্যে 3টা পিঙ্ক আর হচ্ছে 4টা হোয়াইট। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো? আমার এই সংখ্যাটা কি কম না বেশি? তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আমি এটা এখন ছবি তুলে আমার ওয়েবসাইটে পোস্ট করে দিব। যদি কেউ নিতে চাও তাহলে আমার crochetbyparsha.com ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এছাড়াও আমি আরও কিছু ইনভেন্টরি বানাবো, যেহেতু আমার অনেকগুলো লাভ বেঁচে গিয়েছে। তো আমি ভাবছি এগুলো দিয়ে মার্কেট ব্যাগ বানাবো, বা এগুলো দিয়ে নতুন কী বানানো যায় তোমরা আমাকে আইডিয়া দিতে পারো কমেন্ট সেকশনে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।